প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, এই জন্য আমরা মাইনাস করেছি। বা এবারে লসাগু করলে এখানে আমরা 16 পাবো, যেহেতু এস 16 আছে, এস 16 আছে। এবার 5x মাইনাস এখানে হবে 3x সমান 60। বা 5x থেকে 3x বিয়োগ করলে এখানে পাবো 2x সমান 60-এর সঙ্গে 16 গুণ করলে আমরা 60 গুণ 16 এখানে বসিয়ে দেব। বা x সমান তাহলে কত না 16 গুণ 60 বাই এই দুইটা নিচে আসবে। 2 8 16 সঙ্গে কাটলে 8 হবে, তাহলে 8 আর এখানে 60 গুণ করলে 8 6 48, একটা শূন্য, 480 টাকা। এক্স বলতে কি আমরা ধরেছিলাম যে ব্যবসায় লাভ হয়েছে x টাকা, তাহলে এক্স বলতে আমরা 480 টাকা পেলাম, এই টাকাটাই ব্যবসায় লাভ হয়েছে। তাহলে আমরা অতএব দিয়ে লিখব যে ব্যবসায় মোট লাভ হয়েছে 480 টাকা। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 14 অংশীদারি কারবারের 17 দাগে 4 অঙ্ক। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 14 17 দাগে 4 অঙ্কটা আছে। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল হিসাব করে লিখি। তাহলে ক্লাস 10-এর কোষে দেখি 14 অংশীদারি কারবারের অঙ্ক, 17 দাগে 4 অঙ্ক। আমাদের অঙ্কে দেওয়া আছে যে 3 জনের মূলধনের অনুপাত মানে প্রথম দ্বিতীয় আর তৃতীয় কত না 3:8:5। মানে প্রথম ব্যক্তির যদি 3 অংশ হয়, দ্বিতীয় ব্যক্তির 8 অংশ এবং তৃতীয় ব্যক্তির 5 অংশ। এবারে আমরা লিখব যে মনে করি লাভ হয়েছে, এটা আমরা ধরে নিচ্ছি কত টাকা না x টাকা। এইটা আমরা বের করব যে ব্যবসায় কত টাকা লাভ হয়েছে। এবারে লিখব প্রথম ব্যক্তির লাভ্যাংশ। লাভ থেকে কত টাকা পাবে না লাভ হয়েছে x টাকা, এর আনুপাতিক ভাগহার করলে প্রথম ব্যক্তির 3-এর এই 3টে আমরা যোগ করে নিচে বসাবো। 3 আর 8 11, 11 5 16, তার মানে কত হলো না 3-এর 16 অংশ। তাহলে এইটা গুণ করলে আমরা পাবো 3x/16। এই টাকা প্রথম ব্যক্তির লাভ। এবারে আমরা লিখব দ্বিতীয় ব্যক্তির আমাদের দরকার নেই, কারণ তৃতীয় ব্যক্তির কথা বলা হয়েছে। তাহলে আমরা লিখব তৃতীয় ব্যক্তির লাভ্যাংশ কত টাকা না x এর তৃতীয় ব্যক্তি এইটা, তাহলে 5-এর এই 3টে যোগ করে নিচে হবে 16, তাহলে 5-এর 16 অংশ। এইটা গুণ করলে আমরা পাবো 5x/16 টাকা। এবারে আমাদের অঙ্কের কন্ডিশনে বলা হয়েছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে, তাহলে আমরা লিখব যে শর্তানুযায়ী প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে প্রথম ব্যক্তির কম, তৃতীয় ব্যক্তির বেশি। তাহলে আমরা তৃতীয় ব্যক্তির আগে লিখব 5x/16 মাইনাস প্রথম ব্যক্তি কত না 3x/16 সমান কত টাকা না 60 টাকা। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, এই জন্য আমরা মাইনাস করেছি। বা এবারে লসাগু করলে এখানে আমরা 16 পাবো, যেহেতু এস 16 আছে, এস 16 আছে। এবার 5x মাইনাস এখানে হবে 3x সমান 60। বা 5x থেকে 3x বিয়োগ করলে এখানে পাবো 2x সমান 60-এর সঙ্গে 16 গুণ করলে আমরা 60 গুণ 16 এখানে বসিয়ে দেব। বা x সমান তাহলে কত না 16 গুণ 60 বাই এই দুইটা নিচে আসবে। 2 8 16 সঙ্গে কাটলে 8 হবে, তাহলে 8 আর এখানে 60 গুণ করলে 8 6 48, একটা শূন্য, 480 টাকা। x বলতে কি আমরা ধরেছিলাম যে ব্যবসায় লাভ হয়েছে x টাকা,
তাহলে এক্স বলতে আমরা 480 টাকা পেলাম, এই টাকাটাই ব্যবসায় লাভ হয়েছে। তাহলে আমরা অতএব দিয়ে লিখব যে ব্যবসায় মোট লাভ হয়েছে 480 টাকা। আশা করি আজকের ক্লাস থেকে অংশীদারি কারবারের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা সহজ সরলভাবে বুঝতে পারলে। এমন সব সহজ সরল অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।